হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আমার গত যে গায়ে হলুদের যে লুকটা করেছিলাম টিউটোরিয়ালটা, সেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সটে আমি তোমাদেরকে একটা রিসেপশনের লুক করে দেখাবো। তো আজকে আমি একটা রিসেপশনের লুক করছি। আর আমি প্রথমেই ওর চোখের মেকআপে চলে গেলাম। দেখো, আমি একটা হালকা পিঙ্ক কালার দিয়ে ওর চোখের ইনার কর্নারটাকে খুব ভালো করে ব্লেন্ড করছি। তো আমি আজকে বেজ মেকআপটা দেখাই নাই, তার কারণ হচ্ছে আমার গত যে ভিডিওটা করেছিলাম বেজ মেকআপের, ওটাতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। বেজটা করতে বেসিক্যালি অনেক বেশি সময় লাগে। তো তোমরা যদি কেউ বেজ মেকআপটা দেখতে চাও তাহলে কিন্তু আমার আগের ভিডিওটা দেখতে পারো। ওইখানে আমি তোমাদেরকে বেজ মেকআপ সহ তোমাদেরকে টিউটোরিয়ালটা করে দেখিয়েছিলাম। এবং আমার এই মডেলটা কিন্তু চেয়েছিল যে তার লুকটা যাতে একদম ন্যাচারাল হয় বেজ মেকআপটা, তাই আমি একদমই একটা ন্যাচারাল বেজ মেকআপ রেখেছি আজকে ওর। একদম স্কিন টোনের সাথে যায় এরকম একটু ন্যাচারাল করেছি। তো পিঙ্ক কালারটা ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পর এখন আমি পার্পল কালারটা ওর মিডলে অ্যাপ্লাই করছি। আজকে আমি 3টা কালার ইউজ করব ওর চোখের ওপরে। তো প্রথমে পিঙ্ক কালারটা, দেন আমি পার্পল কালারটা খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি মিডলে, এবং আউটার কর্নারে আমি আরও একটা কালার অ্যাপ্লাই করব। আমাকে মারিয়া মাহি নামে একটা আপু, আমার সাবস্ক্রাইবার আপু, ওই আপুটা আমার সাথে রাগ করেছে এবং বলেছে যে আপু, তোমাকে বলেছিলাম যে তুমি বেজ মেকআপটা দেখানোর সময় প্রোডাক্টগুলো দেখাবা এবং পুরো মেকআপটা করার সময় তুমি প্রোডাক্টগুলো দেখাবা। তো আপু রাগ করো না, আসলে ভিডিওটা করার সময় একে তো আমার কনসেন্ট্রেশনটা সাজের উপরে দিতে হয়, তারপরে আবার ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও একটু চেক আউট করতে হয়, প্লাস আমাকে কিন্তু কাজটাও করতে হয় খুব নিখুঁত করে, যার কারণে আমার না অনেক সময় খেয়াল থাকে না কোন প্রোডাক্টটার পর কোন প্রোডাক্ট আমি ইউজ করছি। অনেক সময় দেখা গিয়েছে যে আমার হাতের কাছেও থাকে না, একটু দূরে থেকে আমাকে জিনিসটা আনতে হচ্ছে। তো এটা দেখানোটা ওইভাবে পসিবল হয় না। তুমি রাগ করো না, আমি এটাতে চেষ্টা করেছি এই ভিডিওটাতে তোমাকে সাইডে ডিসপ্লে করে এবং আমার সকল যারা দেখতে চাও তাদেরকে দেখানোর জন্য, এবং আমি চেষ্টা করব আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে তোমাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য। এবং আমার যেই আরও একটা এঙ্গেজমেন্টের লুক আমি করেছি আজকে, ওইটা আমি আজকে শ্যুট করে ফেলেছি, ওটা এডিট করে আমি আবার আগামীকালকে তোমাদের জন্য পোস্ট করব। ওই লুকটাও খুব সুন্দর করেছি এবং অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে আপু, সিম্পলের মধ্যে একটা লুক দেখায়ও খুব সুন্দর করে। তো ওইটাও আমি খুব পিঙ্কের সাথে কম্বিনেশন রেখে খুব সুন্দর করে একটা লুক করেছি, একটু ব্রাউন ব্রাউন। যারা একটু সিম্পল দেখতে চাচ্ছিলা তারা ওই লুকটা দেখবে, আশা করি তোমাদের ওই লুকটা অনেক বেশি ভালো লাগবে। এবং ওইটা আমি করেছি এঙ্গেজমেন্টের একটা লুক। তো দেখো, পার্পল কালারটা খুব ভালো করে বসানোর পর এখন আমি আউটার কর্নারে একটু ব্লু কালার বসাচ্ছি, কারণ আমার এই শাড়িটা, মডেলের শাড়িটা ছিল ব্লু কালার। সো আমি একটু ব্লু কালারের টাচআপও দিচ্ছি। এখন আমি ওর চোখে কাটক্রিজটা করে নেব। তো আমি একটু বড় করে একটা রাউন্ড কাটক্রিজ করব এখন, এবং কাটক্রিজটা আমি করছি হচ্ছে ম্যাকের একটা কনসিলার, সেটা দিয়ে। সো আমি তোমাদেরকে সাইডে ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করতেছি যে আমি কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করেছি। তারপরেও যদি তোমাদের কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে বা কনফিউশন থাকে প্রোডাক্টের ব্যাপারে, কিছু জানার থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অপুরা, আমি তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই করে দেবো। এবং তোমরা যদি কেউ চাও যে তোমাদের মেকআপ সংক্রান্ত কোনো প্রবলেমে পড়ো, যে তোমরা কোনো সাজেশন চাচ্ছ আমার কাছে, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে তোমরা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, সেখানেও আমি তোমাদের সাথে কথা বলতে পারি। তো আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে বিডি মেকআপ বাই ঈশিতা। আমি তোমাদের সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানে তোমরা চাইলে আমাকে টেক্সট করতে পারো, এবং চাইলে তোমরা কমেন্টেও আমাকে জানাতে পারো কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ বা কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে। তো দেখো, 2টা চোখে আমি সুন্দর করে কাটক্রিজটা করে নিচ্ছি। ওর চোখের লিডটাও মোটামুটি বড়, যার কারণে কাটক্রিজটা একটু বড় করেই করব। আর লুকটা একটু কালারফুলের মধ্যে করেছি, হালকা একটু কালারফুল, যেহেতু এটা একটা রিসেপশনের লুক। সো তোমরা যারা জানো আমাকে, আমার মেকআপ যারা দেখো সব সময়, তারা জানো যে আমি সবসময় একটু কালারফুল পছন্দ করি। বাট যেটা আমি এঙ্গেজমেন্টের লুক করেছি, নেক্সট ভিডিও যেটা আসবে, সেটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে একটু নুট টাইপের করেছি। আশা করি তোমাদের সেটাও খুব ভালো লাগবে। তো কাটক্রিজ করার পরে দেখো, আমি আউটার কর্নারে একটু ব্লু কালার নিয়ে তোমার হার্শ লাইনটাকে কভার করার জন্য একটু ব্লেন্ড করে দিচ্ছি অল্প করে ব্লু কালারটা, যাতে করে কোনো রকম কর্নারের যে হার্শ লাইনগুলো সেগুলো যাতে কভার হয়ে যায়, কারণ এই লাইনগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, খুবই পচা লাগে। এবং আজকে যে শাড়িটা সেটা ব্লুর সাথে ছিল সিলভার কালার।
তো যার কারণে আমি এখন কাট ক্রিস্টার ভেতরে ইনার কর্নার থেকে একদম পুরো লিডটাতে আমি একটু সিলভার কালার বসিয়ে নেব, তার উপরে আমি গ্লিটার অ্যাপ্লাই করব। তো আমার কলকাতা থেকে একটা খুব লক্ষ্মী একটা বোন, আমার ওর পেজের নাম হচ্ছে ওর চ্যানেলের নাম হচ্ছে সৃজা সিনহা। ওই আপুটা আমাকে বলেছে যে আপু তোমার আইশ্যাডোর কালেকশন দেখতে চাই। সো ওই আপুটাকে বলছি যে আমি এর মধ্যে তোমাকে আমার আইশ্যাডোর কালেকশনগুলো দেখিয়ে দেবো। আসলে একটার পর একটা মডেল সাজাচ্ছি, যার কারণে আমি কিন্তু কিছুই গুছিয়ে রাখতে পারতেছি না, গুছানোর সময় পাচ্ছি না, কারণ ওইভাবেই সব কিছু আমার অগোছালো হয়ে আছে। তো আমি ভাবছি যে যেহেতু রমজান মাস চলে এসেছে, তোমাদের জন্য ঈদ চলে এসেছে, সবার জন্য আমি ঈদের মেকআপ টিউটোরিয়াল করব কিছু সিম্পলের মধ্যে, নুডের মধ্যে, গর্জিয়াসের মধ্যে, মানে যে যেরকম চাচ্ছ সেরকম আমি আমার মতো করেও করব কিছু। তো আমি তোমাকে এর ফাঁকেই ওই ভিডিওটাও করে ফেলবো, কারণ আমি এখন একদমই সময় পাচ্ছি না, মডেলগুলো একটার পর একটা আসতেছে, যার কারণে একটু টাইম পাচ্ছি কম। সো গুছিয়ে আমি তোমাকে সেই ভিডিওটাও কিন্তু করে দেব। এবং যারা একদম নতুন আছো, আমার অডিয়েন্স হতে পারো বা আমার সাবস্ক্রাইবার আপুরাও হতে পারো, তোমরা যদি কোনো ধরনের কোনো ভিডিও চাও দেখতে, যে এই টাইপের ভিডিওগুলো দেখতে চাচ্ছি বা এই জিনিসটা জানতে চাচ্ছি, এই জিনিসটা করে আপু দেখাও, তাহলে কিন্তু সেটা আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে, আমি তোমাদেরকে সেই ভিডিওটাই করে দেখাবো আপুরা। তো এখন আমি ওর চোখে একটু গ্লিটার ইউজ করছি, এবং এটার কিন্তু কোনো নাম নাই, এটা জাস্ট পাতি গ্লিটার গ্লু না সরি, পাতি গ্লিটার বা চুনকি গ্লিটার নামে এটা পরিচিত পেজে, বিভিন্ন পেজে। তো আমি এই গ্লিটারটা কিনেছিলাম পানাফ স্টোর পেজ থেকে। তো তোমরা যদি কেউ এই গ্লিটারটার বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি ডিটেলসে বলে দেবো তোমাদের। তো গ্লিটারটা হচ্ছে তোমার একটু লুজ গ্লিটার, যার কারণে এটা গ্লু ইউজ করতে হয়। তো আমি NYXের একটা গ্লু লাগিয়ে নিয়েছি, এরপরে আমি এখন ওর গ্লিটারটা বসাচ্ছি, চোখের লিডে বসাবো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে, কারণ আমার গত যে ভিডিওটা আমি করেছি গায়ে হলুদের মেকআপ টিউটোরিয়ালটা, সেই ভিডিওটা তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। আমার এত ভালো লেগেছে যে আমি এত কষ্ট করে আমার ফুপুর বাসায় গিয়েছি, সেখানে একটা মডেলকে আমি সাজিয়েছি, এবং সেই ভিডিওটা আমার আপুরা অনেক বেশি পছন্দ করেছো, যে আমার কষ্টটা আর কি আমার সার্থক হয়েছে, এই জন্য আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি তোমাদের কাছেও অনেক বেশি কৃতজ্ঞ আপুরা, এবং তোমাদের এই ভালোবাসায়, তোমাদের এই সাপোর্টে ইন্সপায়ার হয়েই কিন্তু আমি এই মডেলগুলোকে সাজাচ্ছি। এবং আমাকে অনেক দিন থেকে অনেকেই বলতেছিল যে আপু বিভিন্ন মডেলের উপরে তুমি এক্সপেরিমেন্ট করে দেখাও, তাই আমি এই চিন্তাটা অনেক দিন আগে থেকেই করতেছিলাম। তো তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও বেশি সাহস পেলাম, এবং আমার কিন্তু আরও অনেক 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 তোমার মডেলরা কিন্তু ওয়েট করে আছে, উত্তরা থেকে আসতে চাচ্ছে 2-3 জন মডেল আমার, একদম আমাকে খালি মেসেজ করতেছে যে আপু কবে কবে কবে। আসলে আমি সময় দিতে পারতেছি না কাউকে, তোমরা কেউই রাগ করো না। দেখতেই পাচ্ছ যে এগুলো আমার একদমই রিলেটিভের মধ্যে কিছু মডেল, ওদেরকে শেষ করে তারপর আমি তোমাদেরকে ডাকবো। আর যেহেতু রমজান চলে এসেছে, রমজানের মধ্যে কিন্তু কাজের ঝামেলাটা একটু বেশিই থাকে, দেখা গিয়েছে রান্নাবান্না থাকে, ইফতার থাকে, আবার আমার কিন্তু ক্লায়েন্টও আসে, চুল কাটা, ব্রু প্লাক করা, ফেসিয়াল এবং বিভিন্ন সাজের ক্লায়েন্টও আসে, যার কারণে আমার কিন্তু সময়টা খুবই মানে কিভাবে যে চলে যায় আমি আসলে বলে বোঝাতে পারবো না। তারপর এত দূর থেকে তোমরা আসতে চাচ্ছ, তোমাদেরকে সময় দিতে হবে আমার, তো সেরকম চিন্তাভাবনা করেই কিন্তু আমি আপাতত তোমাদেরকে পেন্ডিংয়ে রেখেছি। বাট তোমরা চিন্তা করো না, অবশ্যই তোমাদেরকেও আমি ডাকবো, পুরো মন খারাপ করো না, আগে আমি এগুলো শেষ করে নিচ্ছি। তো আমার কিন্তু আরও অনেক অনেক অনেকগুলো মডেলের সাজ বাকি আছে। আমি কিন্তু এঙ্গেজমেন্টের লুক করছি, তারপর তোমার গায়ে হলুদ, রিসেপশন, বিয়েরটা কিন্তু এখনও বাকি আছে, এগুলো সব আমি তোমাদের জন্য একটা একটা করে আপলোড করবো এই রমজানের মধ্যে। সো তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আপুরা, যারা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট দিও। তোমাদের সাপোর্ট যে আমার কতটা হেল্প হবে সেটা তোমরা হয়তো বুঝতেও পারছো না আপুরা। এবং তোমাদের ভালোবাসা আসলে আমার অনেক বেশি ভালো লাগে, যখন তোমরা আমাকে কমেন্ট করো, যখন তোমরা আমাকে বলো যে আপু ভালো হয়েছে বা আপু এইটা দেখাই ওইটা দেখাই, আমার অনেক বেশি ভালো লাগে। হাজার ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের জন্য ভিডিও করতে কিন্তু ভুলি না, তোমাদের কথাটা সবসময় আমার মনে থাকে যে না আমি যাই করি না করি আমার ইউটিউবের আপুগুলোর জন্য অবশ্যই আমাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। তো যাই হোক, দেখো অনেক কথা বলে ফেললাম, কথার ফাঁকে অনেক কিছু দেখিয়েও ফেলেছি। সেটা হচ্ছে আমি ওর চোখে আইলাইনার করে ফেলেছি, এটা হচ্ছে W7-এর লিকুইড আইলাইনারটা। তো আইলাইনারটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওর আইল্যাশ পরিয়ে ফেলেছি, এবং আইল্যাশ পরানোর পরে অবশ্যই তোমরাও যেটা করবা
আরেক কোট আইলাইনার ইউজ করবা, কারণ আইল্যাশটা যখন আমরা পরাই তখন কিন্তু অনেক সময় আইল্যাশটা একটু বাঁকাতারা হওয়ার কারণে আইলাইনারটা কিন্তু সুন্দর লাগে না দেখতে। সো সব সময় তোমরা আইল্যাশটা খুব ভালো করে বসানোর পরে এক কোট আইলাইনার অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, তাহলে তোমাদের চোখটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, একদম নিখুঁত মনে হবে। সো আমি যেটা করছি যে আইল্যাশটা পরানোর পরেও খুব ভালো করে ওর একদম ইনার কর্নার থেকে আমি আইলাইনারটা একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। যদিও আজকের লুকটা কিন্তু আমার একটা নুড লুক করার কথা ছিল, তারপর কিভাবে যেন আমি কালারফুল করে ফেলেছি। আসলে আমি কালারফুল এত বেশি পছন্দ করি যে নুড করতে গেলেও আমার কালারফুল হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না, নেক্সট আমি আরও অনেক নুড লুক তোমাদেরকে দেখাবো। এবং যেটা আজকে শ্যুট করেছি সেটা তো পুরোই নুড একটা লুক। সো আশা করি যারা একটু নুড পছন্দ করো তারা হতাশ হয়েও না, পুরা নুডের মধ্যেও কিন্তু কিছু লুক আসবে সামনে, এবং আগামীকালই তোমাদেরকে আর একটা লুক পোস্ট করব, সেটাও অবশ্যই নুড কালারের মধ্যে থাকবে নুড লাভারদের জন্য। কারণ অনেক নুড লাভাররা কিন্তু আমার উপরে রাগ করে যে আপু খালি সবসময় কালারফুল পোস্ট করো, একটু নুডের মধ্যে পোস্ট করো না, সিম্পলের মধ্যে পোস্ট করো না। সো কালকের ভিডিওটা আমি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি ওর চোখের নিচের মেকআপে চলে যাচ্ছি। প্রথমে আমি ওকে NYXের যেই হোয়াইট পেন্সিলটা সেটা আমি ওকে ইউজ করেছি। আজকে আমি চাচ্ছিলাম যে ওকে একটু ব্ল্যাক আইলাইনার অথবা ব্ল্যাক কাজল দিয়ে চোখটা একটু ব্ল্যাকের মধ্যে করব, বাট মনে হলো যে না, এই লুকটার সাথে হয়তো বা একটু নুডই ভালো লাগবে, তাই হোয়াইট কাজলটাই অ্যাপ্লাই করেছি। এবং আমি ওর চোখের নিচে পার্পেল কালারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে স্মাচ করে তার নিচে পিঙ্ক কালারটা দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে উপরের সাথে কালারটা, উপরের আই লুকটার সাথে কালারটা একদম খুব ভালোভাবে দেখতে ভালো লাগে, ম্যাচিং হয়ে যায় এবং একটা ব্যালেন্স হয়ে যায়। সেই জন্য আমি খুব ভালো করে এখন পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। তো এখন আমি ওর ফেসের যত এক্সট্রা প্রোডাক্ট আমি লুজ পাউডারগুলো আমি রেখেছিলাম, যে ফল আউট হলে যেগুলো আমি যাতে আমি ঝেড়ে ফেলে দিতে পারি, সেই সমস্ত লুজ পাউডারগুলো এখন আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এবং ওর চোখের মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে গিয়েছে, মাস্কারাটা বাকি আছে। সো মাস্কারাটা অ্যাপ্লাই করব। সো এখন আমি যেটা করব, ওর চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের লোয়ার ল্যাশ লাইনের মাস্কারা, এবং একটু আমি আপার ল্যাশ লাইনেও দেবো, কারণ হচ্ছে পাউডারের কারণে কিন্তু আপার ল্যাশ লাইনটা একটু সাদা সাদা হয়ে থাকে। সো অবশ্যই আইল্যাশ পরার আগে একবার মাস্কারা তোমরা অ্যাপ্লাই করে নেবা, এবং আইল্যাশটা পরার পরেও কিন্তু একবার লাস্টে ফিনিশিং যখন দেবে তখন অবশ্যই মাস্কারাটা অ্যাপ্লাই করে নেবে, তাহলে চোখটা ডার্ক লাগবে। নাহলে কিন্তু অনেক সময় দেখবা যে আইল্যাশটা সাদা সাদা হয়ে থাকে, তার কারণ হচ্ছে ওই পাউডারগুলো গিয়ে আইল্যাশে আটকে যায়, তখন আইল্যাশটা কিন্তু একটু সাদা সাদা লাগে। তো দেখো আমি খুব সাবধানতার সাথে, কারণ এখন যদি একটু আইল্যাশ তোমার লেগে যায় বা এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু পুরো আই মেকআপটা নষ্ট হয়ে যাবে, এবং আমার যেহেতু ফেস মেকআপ করা হয়ে গিয়েছে, সো আমি একটু সাবধানতার সাথেই ওর চোখের কাজটা এখন করছি, ফিনিশিং দিচ্ছি, লাস্ট ফিনিশিং জাস্ট টাচ আপ দিচ্ছি কিছু। তো মাস্কারাটা আমি বসিয়ে ফেলেছি, ওর চোখ দিয়ে অনেক পানি আসতেছিল, তাই খুব সাবধানতার সাথে আমাকে কাজটা করতে হয়েছে। এখন আমি এর মধ্যে কিন্তু আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলেছি, যেটা শ্যুট করতে পারি নাই আমি। সো সেটিং স্প্রেটা ছিল হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে, এবং সেটিং স্প্রেটা করার পরে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখন ওর ফেসে হাইলাইটারগুলো অ্যাপ্লাই করছি। তো প্রথমেই আমি ওর ব্রাউ বনটাকে একটা হোয়াইট কালারের শিমার দিয়ে বা হাইলাইটার দিয়ে আমি হাইলাইটটা করে নিচ্ছি, এবং ওর কিন্তু আনপ্লাক আইব্রোস ছিল, যার কারণে কিন্তু দেখো ব্রাউ বনের এখান দিয়ে কিন্তু হেয়ারগুলো দেখা যাচ্ছে। তো এখন কিন্তু একদমই যে আগে যেমন আমরা কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে আমরা টেনশনে পড়ে যেতাম যে আল্লাহ আমার আইব্রো তো প্লাক করা নাই, কেমন লাগবে, পচা লাগবে, বাট এখন কিন্তু আমাদের আর সেই ভয়টা নাই, কারণ এখন আমরা আইব্রোস যদি প্লাক করা নাও থাকে, খুব সুন্দর করে যদি আইব্রোসটা তোমরা ড্র করে ফেলো তাহলে কিন্তু আইব্রো প্লাক না করলেও চলে। যেমন এই আপুটার দেখো আইব্রোসটা কিন্তু আনপ্লাকই ছিল, বাট মনেই হচ্ছে না যে আনপ্লাক আইব্রোস, খুব কাছে আসলে হয়তো বা কিছু হেয়ার দেখা যাচ্ছে। দ্যাটস ইট। তো এখন আমি ওর ফেসটাকে ব্লাশন ইউজ করে নিচ্ছি, আর এটা ছিল হচ্ছে রিয়েল টেকনিকের মেগা ব্লাশ, যে ব্লাশনটা সেটা। তো আমি একটু পিঙ্ক পিঙ্ক টাইপের একটা কালার নিয়েছি, একটু পিচ কালার এবং পিঙ্ক কালার আমি মিক্স করেই অ্যাপ্লাই করছি ওর ফেসে। এবং ও চাচ্ছিল যে খুব বেশি যাতে না হয়ে যায় ব্লাশনটা, মানে ও চাচ্ছিল
একটু ন্যাচারালের মধ্যে লুকটা আজকে রাখতে, ওর ফেসটা স্পেশালি ওর বেস মেকআপটা। বাট প্রথম দিকে হয়তো বা ও একটু মনটা খারাপ খারাপ করেছিল, কারণ ও বলতেছিল যে আমি একটু নুডের মধ্যে চাচ্ছিলাম আমার লুকটা, বাট লুকটা কেমন হয়েছে বাট যখন আমি আলটিমেটলি একদম শেষের দিকে চলে আসছি তখন ওর খুব ভালো লেগেছে, লুকটা ওর খুব পছন্দ হয়েছে। এবং সর্বশেষ যখন আমি একদম ওর চুলের সাথে এবং ওর জুয়েলারি এবং শাড়ির সাথে লাস্টে যখন সব কিছু কমপ্লিট করেছি তখন সে অনেক বেশি খুশি হয়েছে এবং খুব পছন্দ করেছিল ওর লুকটা। সো যাই হোক, আমি এখন ওর ফেসটা হাইলাইটস করে নিচ্ছি। তো আমি একটু পিঙ্ক কালারের হাইলাইটার দিয়ে ওর ফেসটাকে এখন হাইলাইটস করছি। আর আমাদের হাইলাইটার জোনগুলো তো অবশ্যই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার অনেক আগে থেকেই আমি তোমাদেরকে বিগিনারদেরকে স্পেশালি বলে বলে তোমাদেরকে দেই যে সবসময় কিন্তু ফেসে পিঙ্ক কালারের হাইলাইটারগুলো তোমরা অ্যাপ্লাই করবে, এবং চোখের ব্রাউ বোন এবং ইনার কর্নারে সবসময় তোমরা হোয়াইট কালার, গোল্ডেন কালার, শ্যাম্পেন কালার এগুলো দিয়ে হাইলাইটস করবে, তাহলে দেখতে অনেক ভালো লাগবে এবং ন্যাচারাল লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালার হাইলাইটারটা ওর ফেসে কতটা ভালো লাগছে। এখানে যদি আমি একটা হোয়াইট কালারের হাইলাইটার দিতাম এতটাও কিন্তু ভালো লাগতো না, খুব বেশি হাইলাইটস করতো। আর এটা কিন্তু একদম ন্যাচারাল একটা লুক আসবে। সো আমি একটু হালকা পিঙ্ক কালারের মধ্যে ওর লিপটা ড্র করছি, লিপ লাইনার ছাড়াই আমি আজকে লিপস্টিকটা বসাচ্ছি, কারণ ফাউন্ডেশনের কারণে লিপ লাইনারটা ভালো মতো ড্র হচ্ছিল না, তাই আমি একবারে লিপ গ্লসটা দিয়েই ওর লিপটা একবারে করে ফেলতেছি। সো আমি ওর লিপটা একটু বাড়তি করে করব, কারণ ওর আপার লিপটা একটু ছোট, যার কারণে আমি একটু আপার লিপটা একটু বাড়তি করে ওর লিপস্টিকটা এখন খুব সুন্দর করে পরিয়ে দিচ্ছি। তোমরা যারা খুব ভালোভাবে লিপস্টিকটা পরতে পারো তাদের জন্য তো কোনো প্রবলেম নাই, বাট যারা একদম বিগিনার আছো বা যাদের লিপস্টিকটা তোমার ছড়িয়ে যায়, সাইডে টাইডে লেগে যায়, তাদেরকে আমি একটা সাজেশন দেবো, তোমরা অবশ্যই লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে তারপরে লিপস্টিকটা ভিতরে অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের লিপটা আরও বেশি সুন্দর লাগবে এবং লিপটা একটা ড্রামাটিক্যাল একটা লুক দেবে। কারণ লিপস্টিকটা কিন্তু একটা আর্ট, খুব সুন্দর করে লিপটা যখন তোমরা ড্র করে তার ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করবা, ওই লিপটা কিন্তু দেখতে একটু ডিফারেন্টই লাগবে এবং খুব ভালো লাগবে দেখতে। তো এই যে ওর আগের মেকআপ এবং ওর লাস্টের যেই পরের মেকআপটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি আগে ওর ভিডিওটা করতে পারি নাই, যার কারণে এটা ছিল ওর ফাইনাল লুক। খুব সিম্পলভাবে ওর চুলটা জাস্ট একটু ক্রিম পাট দিয়ে আমি একটু ক্রিম করে সাইডে কার্ল করে দিয়েছি এবং ওর জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছি। দ্যাটস ইট। ওর ফাইনাল লুকটা ও অনেক বেশি পছন্দ করেছে এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে, ওকে সাজাতে পেরে ও অনেক খুশি হয়েছে। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ওর ফাইনাল লুকটা দেখে যে তোমাদের কাছে কেমন লেগেছে ওর লুকটা, এবং আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো আপুরা। এবং তোমাদের জন্য কিন্তু আরও 5-6টা ভিডিও আসতেছে, সবগুলোই কিন্তু একটু ব্রাইডাল টাইপের করব, যেমন এঙ্গেজমেন্ট লুক, গায়ে হলুদের আরও লুক আসবে এবং রিসেপশন, ব্রাইডাল, সব লুকগুলোই আস্তে আস্তে আমি তোমাদের জন্য পোস্ট করব একটা একটা করে বিভিন্ন মডেলের উপরে। তো তোমাদের সাপোর্টটা আমি চাচ্ছি, তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, আর কিচ্ছু দরকার নাই তোমাদের, পুরা একটু ভালোবাসা দিও তোমরা সবাই আমাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিও আপুরা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই এবং আল্লাহ হাফেজ। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।